আসসালামু আলাইকুম। 1974 সালে বাংলাদেশে ভয়াবহ দুর্ভিক্ষ হয়। এই ভয়াবহ দুর্ভিক্ষের কারণে বাংলাদেশে প্রায় 24 লাখ মানুষ প্রাণ হারায়। ওই সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দুর্ভিক্ষের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোনো উদ্যোগ না নেওয়ার ফলে বাংলাদেশের মানুষ অনাহারে মারা যায়। এই ঘটনার পরবর্তীতে বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধুর উপর ক্রোধে ফেটে পড়ে। চলে আসে 1975 সালের 15ই আগস্টের সেই কালো রাত। সেই রাতে বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়িতে সেনা অভ্যুত্থান হয়। সেই রাতে বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকলকে হত্যা করা হয়। এই ঘটনার 3 দিন পরও বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকল সদস্যদের লাশ মাটিতে পড়ে থাকে। কেউ জানাজার নামাজও পড়েনি, কেউ দাফনও করেনি তাদের লাশ। বিদেশে বসে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা খবর পায় যে তার বাবা ও তার পরিবারের সকল সদস্যকে হত্যা করা হয়েছে। এই ঘটনার কয়েকদিন পর শেখ হাসিনা দেশে এসে তার বাবা ও তার পরিবারের লাশগুলো হুজুরদের দিয়ে দাফন করে। এই ঘটনার পর থেকে হাসিনা প্রতিজ্ঞা নেয় যে এই দেশকে যে কোনো মূল্যে সে ভারতের কাছে বেচে দিবে। এই দেশের মানুষকে শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা ইত্যাদি ক্ষেত্রে বঞ্চিত করবে। এই দেশকে নিয়ে শেখ হাসিনা ভারত সরকারের সাথে ষড়যন্ত্রে লিপ্ত হয়। এই দেশে শেখ হাসিনা প্রতিষ্ঠা করে মুক্তিযোদ্ধা কোটা সিস্টেম। এই ফলে শিক্ষিত যুব সমাজ চাকরির ক্ষেত্রে বঞ্চিত হয়, দেশে বেকারের সংখ্যা বেড়ে যায়। হাসিনা দেশে কোটা সিস্টেম চালু করে হিন্দুদের বেশি চাকরি দেয়, হিন্দুদেরকে বড় বড় পদে বসায়, মুসলিমদের উপর অত্যাচার চালাতে থাকে। শেখ হাসিনা 2008 সালের নির্বাচনে সফলভাবে জয়ী হয়। 2008 সালের নির্বাচনে সফলভাবে জয়ী হওয়ার পর শেখ হাসিনা এই দেশকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়। 2009 সালে বিডিআরদেরকে হত্যা করা হয়। এই হত্যার সাথে শেখ হাসিনা সরাসরিভাবে জড়িত ছিল। বিডিআরকে শেখ হাসিনা ভারতীয় গোয়েন্দাদের দ্বারা হত্যা করে। 2013 সালে শাপলা চত্বরে যে বিশাল আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে হেফাজতের কর্মীর আলেমগণ সহ দেশের বিভিন্ন মানুষ। 2013 সালে যে আন্দোলন হয়েছিল স্বতঃস্ফূর্তভাবে, এই আন্দোলনটি হওয়ার পিছনে মূল কারণই ছিল হিন্দুরা নবীকে কটাক্ষ করে কিছু কথা বলে। এই কারণেই এই আন্দোলনটি হয়েছিল। এই আন্দোলনের ফলে দেশে গণজাগরণ সৃষ্টি হয়। 2013 সালে হেফাজতের কর্মীর অনেক আলেমদেরকে শেখ হাসিনা অন্যায়ভাবে হত্যা করেছিল পুলিশদের দ্বারা, আর্মিদের দ্বারা। মেজর সিনহাকেও হাসিনা ষড়যন্ত্র করে হত্যা করেছিল। 2024 সালে যে গণ অভ্যুত্থান হয়েছিল, সেই গণ অভ্যুত্থানে হাসিনা অন্যায়ভাবে ছাত্রদেরকে হত্যা করে, পুলিশদের সাহায্যে ছাত্রদেরকে হত্যা করে এবং ছাত্রদের লাশগুলোকে গণকবর দেওয়া হয় গণভবনে। 2008 সাল থেকে 2024 সাল পর্যন্ত প্রায় 16টি বছর এমন কোনো অপকর্ম নেই যা শেখ হাসিনা করেনি।